না, সেই ঘটনার মধ্যে দিয়ে আমরা আমাদের নিজেদের ফিরিয়ে আনার চেষ্টা করবো ঈশ্বরের কাছে। তাহলে বাইবেল কি বলছে? 2 তিমথিয় 3:16 পর বলছে যে বাইবেলের প্রত্যেকটা কথা ঈশ্বর থেকে এসেছে। ঈশ্বর থেকে এসেছে তো, আর ঈশ্বরের কথা, আর ঈশ্বর যে শিষ্যরা লিখেছে ঈশ্বর তার মধ্যে কথা বলে ঈশ্বর লিখেছে, এখানে কোন মানুষের মন গড়া কথা লেখা নেই পবিত্র শাস্ত্র। তাহলে আজকে এই বাইবেলের মধ্যে শুধু সুন্দর গুলো লেখা আছে, ভালো ভালো জিনিসগুলো লেখা আছে, এটা নয়। কি যিশু যেমন এসেছিল পৃথিবীতে মানুষের রূপ নিয়ে, ঈশ্বর কিভাবে আসবে পৃথিবীতে? ঈশ্বর তো এত মানে তেজস্ময় ঈশ্বর, তার দিকে তাকানো যায় না। তাকানো যায় কি? তাহলে তাকালে আমরা ধ্বংস হয়ে যাবো, মানে পাপিও যাবে আর পাপও যাবে। শুধু পাপ ধ্বংস করতে গেলে কি করতে হবে? মানুষের মধ্যে আসতে হবে। সেই জন্য ঈশ্বর নিজের রূপ বদল করে যিশুর রূপ নিয়ে এসেছে। যিশুর রূপ নিয়ে পৃথিবীতে আসলেন মানুষকে ভালোবাসার জন্য। শুধু এটা শেষ নয়, তিনি মানুষের জন্য বলছে বলি পর্যন্ত হলেন, ক্রুশের ওপরে তিনি বলি হলেন। অন্য মানুষকে কেউ হবেন না, তিনি বলি হলেন। বলি হওয়ার পরে কি বলছেন? মৃত্যুবরণ করলেন। কার জন্য করেছেন? আমার জন্য করেছেন। হালেলুয়া। তাহলে এই যীশু খ্রিস্ট আমার জন্য মৃত্যুবরণ করেছেন, কারণ আমি যেন পাপ থেকে উদ্ধার পাই, শয়তানের হাত থেকে যেন মুক্তি পায়, সমস্ত রোগ থেকে যেন মুক্তি পায়। তাই যীশু খ্রিস্ট আমার জন্য মৃত্যুবরণ। মৃত্যুতে শেষ নয়। মৃত্যুতে কি শেষ ছিল? বলছে আবার কবর খুলে গেছে। কবরে গিয়ে দেখছে তার দেহ নেই, তিনি জীবন্ত উঠে গেছে, তিনি জীবিত। তিনি অনেক শিষ্যদেরকে দেখা দিলেন, 40 দিন কাজ করলেন, সশরীরে স্বর্গে গেলেন। তাই তো? তাহলে আজকের পৃথিবীতে এমন কে আছে কবর থেকে উঠেছে? যারা কবরে গেছে কবর বন্ধ হয়ে আছে, কিন্তু আমার প্রভু যিশুর কবর খোলা আছে। হালেলুয়া। তাই কারণ কবর খোলা নাই রে, কারণ কবর খোলা নাই রে, শুধু যিশুর কবর খোলা। তাকে দেখ না জগৎ মানুষ, যিশু এই মহা কি বলি ভালোবাসা। হালেলুয়া। তাহলে সত্যি এটা যিশু যে মানুষকে ভালোবেসেছিল তার জন্য এই ব্যবস্থা তিনি করেছিল। তাহলে আমরা জানি যিশু জীবন্ত নয়, যিশু মৃত্যু নয়, তিনি জীবন্ত। তিনি মৃত্যুতে শেষ নয়, তাই না? তিনি জীবন্ত ঈশ্বরের আরাধনা করেছেন। তাই তিনি আমাদেরকে সাবধান করার জন্য শুধু মৃত্যুর আর লেখা নেই, মৃত্যুতে শেষ নেই, কারণ তিনি জীবন্ত জীবিত করেছিল। তাই জীবন্ত জীবিত যিশুর কথাটাও লেখা আছে। তিনি জন্ম থেকে যেমন অলৌকিক, তার জন্মটা যেমন অলৌকিক, মা মরিয়ম কুমারী মায়ের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আর মৃত্যু করে বলছেন মৃত্যু মানুষ জীবিত হয়েছে। যিশু কবর থেকে বেরিয়ে এসেছে, জীবিত হয়েছে। যিশুর সমাধি তুলে তুলে ঢাকা, তাহলে যিশু আছেন, এই মুহূর্তে আছে, আমাদের প্রত্যেকের মধ্যে আছে। হালেলুয়া। আমরা একটা দুর্দান্ত ঘটনা দেখবো বাইবেলের, যে ঈশ্বর বাইবেল এমন একটা লেখক যদি বই লিখতো শুধু ভালো গুলো প্রথমে ভালো, শেষে ভালো, মাঝখানে কিছু খারাপ থাকলো, শেষে আবার মিল করে ভালো দেয়। কিন্তু বাইবেল এমন একটা অংশ ঈশ্বরের হচ্ছে, যত খারাপ আছে সেটাও লেখা আছে, যত ভালো আছে সেটাও লেখা আছে। তাই আজকে আমরা ঈশ্বরের সন্তান, তাই তো? আমরা ঈশ্বরের সন্তান তো, না শয়তানের সন্তান? আজ কোথায় যারা বলছিল তারা শয়তানের সন্তান, আমরা ঈশ্বরের সন্তান তো। হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তান, কিন্তু ঈশ্বরের সন্তানদেরকে শয়তান বারবার চেষ্টা করে তার সন্তান করার জন্য, তাই না? শয়তান জানবে আমার সন্তান, আর আমরা যদি বলি আমার ঈশ্বরের সন্তান, তাহলে শয়তান ঘেঁষতে পারবে না। আর যদি বলে আমার শয়তানের সন্তান, তাহলে আমাদের মধ্যে ঈশ্বর ঘেঁষতে পারবে। তাহলে আমাদের মুখ থেকে কিন্তু সেটা ঠিক হবে, আমরা কিভাবে চলছি, আমাদের জীবকে কিভাবে দিচ্ছি। আজকের জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে স্বর্গীয় বিষয় যেন মনোযোগ দিতে পারি। হালেলুয়া। তাই আজকে আমরা রং জিনিসটাকে নেব না, যেটা রং মানে ভুল জিনিস, সেই ভুল জিনিসটা বেরিয়ে আসবো। শয়তান যখন প্রলোভন দেখায়, আর সেই প্রলোভনে আমরা পড়ি। আমাদের প্রত্যেক সপ্তাহে প্রার্থনায় যাই,
একটুখানি এটা করি না, একটুখানি ওটা করি না। আজকের জাগতিক, আজকে আমরা দেখো এখানে যখন যিশুর আরাধনার গান হবে আমরা অনেকে নাচতে লজ্জা পাই, আর সত্যি সত্যি একটু উল্টো দিকে চেয়ে রাখো, যেমন ওখানে যাবো যে নাচতে জানি সত্যি নাচতে। কারণ কিন্তু ওই গানগুলোর মধ্যে এমন কিছু কিছু জাগতিক বিষয় এবং বাজে জিনিস আছে, সেগুলো তুমি নষ্ট হচ্ছে, আর সেগুলো তোমার জীবনকে চুরি করছে, এটা হচ্ছে শয়তানের কাজ। আর এখানে ঈশ্বরের প্রশংসা করবে হালেলুয়া বলে, সেটাই আমরা হাত তুলে নাচতে চাই না। সেই জন্য আজকে আমরা এমন একটা জিনিস দেখবো। তাই ঈশ্বরের বাক্য বলছে যখন তুমি একা থাকবে তখন দেখবে সবসময় মনের মধ্যে দুষ্ট পরিকল্পনা হবে, তাই না? দুষ্ট পরিকল্পনা আনার চেষ্টা করবে, অনেক চিন্তা হবে, অনেক টেনশন হবে, এক একজন এক এক ধরনের বিষয়। কেউ খাবারের চিন্তা, কেউ অভাবের চিন্তা, কেউ টাকা পয়সার চিন্তা, কেউ ব্যবসায়ের চিন্তা, বিভিন্ন ভাবে এক এক রকম চিন্তার মধ্যে আছে, কেউ নেশার চিন্তা, বিভিন্ন ভাবে আমরা এক এক রকম চিন্তায় আছি। ঠিক তাই তখন অম্মন কি বলেছিলেন জানেন? অম্মন বলছে আমি তামরকে পেতে চাই। কতজন বুঝলাম আমার কথা? বাইবেল থেকে বলছি, বাইবেলের প্রত্যেকটা অধ্যায় পর আমি বলবো। তা অম্মন ছিল ভাই আর তামর ছিল বোন, ছোট মায়ের বোন, বাবা একই ছিল। তাই আজকে অম্মন তামরকে পেতে চাই, তামর খুব সুন্দর দেখতে ছিল। তাই আমাদের একটা রোগ যখন এই টোকা থাকে, একটা রোগ যখন আমাদের জীবনে এই টোকা থাকে, ছোট্ট থাকে, তখন আমরা গুরুত্ব দিই না, তাই না? গুরুত্ব দিই না, দিনের পর দিন চলে যায়। আর যখন আস্তে 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 বেড়ে যায়, ডাক্তার দেখাতে দেখাতে বলছে বাবা আর কিচ্ছু করা যাবে না, তো প্রথম স্টেপ পাওয়া গেছে, তারপর তো থার্ড স্টেপ, তারপর তো সেকেন্ড স্টেপ, মানে ক্যান্সার, তাই তো? ক্যান্সারের মুখোমুখি হয়ে গেছে, আর কিছু করার নেই। তখন আমাদের হায় হায় ঈশ্বর তুমি আমাকে বাঁচাও। আর আমাদের চোখ থাকতে আমরা অন্ধ, আমাদের প্রত্যেকের দুয়ারে যিশু পৌঁছে যাচ্ছে। যেমন দুয়ারে সরকার পৌঁছে যাচ্ছে, তেমন দুয়ারে যিশু আছে। আমরা নিজেও কেউ নিচ্ছি না, আমাদের জীবনটা আমরা নিজেরাই ধ্বংস করতে চাইছি। তারপরেও অন্যরা এরকম করছিল যে আজকে তার মধ্যে লোভ এসে গেছে, শারীরিক কামনা বাসনার লোভ এসে গেছে, সে বলছে আমার ওই তাম্রকে চাই। তা কি করছিল? যেমন কি বলতো, এটা মনের মধ্যে অনেকদিন ধরে সে পরিকল্পনা করছিল। আর কার সঙ্গে যুক্তি করছিল? তার বন্ধুর সঙ্গে। আমাদের কোনো সমস্যা হলে আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে যুক্তি করি তো, তাই না? পাশে বা যাকে খুব বিশ্বাস করি সে যিশু প্রার্থনা করুক বা না করুক, এই জন্য বন্ধুর নির্বাচন খুব সাবধানে করবে। বিশ্বাস করতে বলছি, আগে আমি কার সঙ্গে মিশছেন, কার সঙ্গে কথা বলছেন। আজকে আপনার মনের মতন ঈশ্বর ভক্ত লোক সবাই যে আমরা এখানে আছি সবাই সাধু তা নয়, তাই না? আজকে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে সেই সাধু ভক্তিকে খুঁজে আমার বন্ধু করতে হবে। আর এখানে একমাত্র সাধু একজনই আছে, তিনি জীবনের প্রভু যীশু খ্রিস্ট। সেই জন্য বাইবেলকে প্রদর্শন করি। হালেলুয়া। সে যখন একা ঘরে আছে চিন্তা করছে বারবার, আর সেই কথাটা তার বন্ধুকে বলছে। বন্ধুর নাম কি? কে বলতে পারে বন্ধুর নাম কি? বলতে পারো বন্ধুর নাম কি? অমরের বন্ধুর নাম কি ছিল? জনার্দন। হালেলুয়া। অমরের বন্ধুর নাম জনার্দন ছিল। জনার্দন তাকে বুদ্ধি দিচ্ছে। কি দিচ্ছে? বলছে তুই অসুস্থ ভান করে তুই ঘরে শুয়ে থাক। ওই দিনের পর দিন অসুস্থ ভান করে ঘরে শুয়ে থাকছে, ঘরে শুয়ে থাকছে। তাকে শিখিয়ে দেয় সে কিভাবে সে তার আকর্ষণটা মেটাবে, সে সেভাবে চেষ্টা করছিল। ঠিক আমাদের যখন ছোট্ট, ধরুন আজকে একজন নেশা করে রাস্তায় শুয়ে থাকে, আমাকে দেখেছিল শুয়ে থাকে তো, দিনের পর দিন চলে যাচ্ছে, রাতের পর রাত চলে যাচ্ছে, বাড়ির লোক চিন্তা করে হাঁটতে লাগে কোথায় যায়, সকালে বেরিয়েছে এখন নেশা করতে যায়, এরকম হয়তো আমরা অনেক ব্যক্তি দেখেছি আশপাশে। ওই নেশাগ্রস্ত লোকটা একদিনই কি ওই জায়গায় পৌঁছে গেছিল? প্রথমে একটুখানি খেয়েছিল হয়তো, তাই তো? তারপরে বলছি না না আমি খাবো না, আমি খাবো না। তখন তার বন্ধু বান্ধব কি বলছিল? এই সাধু হয়ে গেছি, ওই হয়ে গেছি, হয়তো আমাদের চার্জে আপনি এসেছেন, আমি নেশা করেন। আজ আমি এই বাক্যশীলের মনকে পরিবর্তন করছেন। ঠিক এরকম বন্ধু বান্ধব বলবেন ও বইয়ের ভাই সবাই বিয়ে করেছি, নতুন বন্ধুকে বিয়ে করতে দেয় ঘর থেকে, এরকম হয়তো এরকমই হয়েছে আমাদের জীবনে। আজকে যাদের বাড়িতে নেশা করে, অতিরিক্ত নেশা হয়, ঝগড়া অশান্তি প্রত্যেকে বুঝতে পারছি। আর আমার জীবনে এটাই ছিল, কিছুদিন আগে পর্যন্ত ছিল। আজকে আমার জ্ঞান হওয়া থেকে, একটা বাচ্চার কতদিন জ্ঞান হতে হবে? 10-12 বছরের মধ্যে জ্ঞান প্রায় হতে যাবে, তাই না? সেই 8-10 বছর থেকে সেই জ্ঞান হওয়া পর্যন্ত, গত 3-4 বছর আগে পর্যন্ত
প্রতি মুহূর্ত অশান্তি 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 অশান্তি, এই মধ্যে বলে চলবে। ঈশ্বর সেখান থেকেই আজকে গত 3-4 বছর সেখান থেকে সেই নেশা আত্মা হয়েছে, সেই সংসারে সেই অশান্তি দূর হয়েছে। তাহলে আজকে আমাদের ধৈর্য এবং বিশ্বাস ঈশ্বরের উপরে রাখতে হবে, তিনি সবকিছু পারে। আর এখানে বলছে আমাদের জীবনে যদি একটা কোনো রকম ছোট্ট ফুসকুড়ি বা কোনো একটা স্কিন সমস্যা দেখা যায়, ছোট্ট দেখা যায়, আর যখন ওটা আমরা কি করি, তার মানে কি করি, চুলকায়, তাই না? চুলকালে কেমন হয়? খুব ভালো লাগে, আরাম লাগে। ঠিক নেশা হচ্ছে এরকম। প্রথমে একটুখানি ধরলাম, আজকে যখন স্কুল কলেজে যেতেন, যখন ছেলে মেয়েরা কি করতো, বলছে কাগজ ঘুরিয়ে বিড়ি বাজিয়ে হতো, তাই না? আবার কি আমরা যখন স্কুলে তখন বলছে পেঁপে গাছের পাতা নিয়ে কি বিড়ি বাজিয়ে খাওয়া, তেমন ভাবে চলতো। এইভাবে কেউ হয়তো তারপরে কি হচ্ছে, বাড়ির বাবার হোক পকেট থেকে বিড়ি চুরি করে খাচ্ছে। এইভাবে করতে করতে আমি তার প্রতিদিন একবার ধরে বলে লাগে তেরকমই হয়। ঠিক নেশা মতো এইরকম সেই প্রথমে এক ছিলি কোনরকম জবরদস্তি করলো বন্ধু বান্ধব, সে খায় না প্রথম, ঠিক আছে একচুয়ালি খায় না, কোনো বান্ধব পাবে না। তারপরে যখন আবার আসতে চাই আবার বন্ধু বান্ধব বলছে না কেন কিন্তু গায়ে জেলা দেবো, ভয় দেখাচ্ছে, গায়ে দিয়ে গুছিয়ে করছে। এইভাবে যখন এক ছিলি 2 ছিলি করতে করতে এখন বোতল বোতল করে দিন জায়গা, আর তারপরে যাবে রাস্তায় শুয়ে আসে। এইভাবে নেশা, ঠিক অর্মণির জীবনে এই নেশা এসেছিল, তার এই লালসার নেশা এসেছিল, তার জীবনে লালসা দেখেছিল, সে দাম্যকে পাবার লালসা এসেছিল। তাই আজকে আমরা ধূমপান করি, মদ্যপান করি, বিভিন্ন টিভি সিরিয়াল বিভিন্ন জিনিসের মদ তো থাকাই মানে নেশা, শুধু মদ খাওয়াটাই নেশা নয়। কিন্তু আজকে মনে হচ্ছে দুধ এই সিরিয়ালটা আমি শেষ করেই যাবো, আজকের মহাপর্ব আছে যেহেতু শেষ করে যাবো, কিন্তু আমার সেদিনের প্রার্থনাটা করতে দেরি হয়ে যাচ্ছে, সেদিনের রান্নাটা করতে দেরি হচ্ছে, ছেলেটাকে খাওয়াতে দেরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু নেশা। আর একটা নেশা কি হচ্ছে, আমি টাকা ঐশ্বর্য সোনা দানার উপর প্রতি মুহূর্ত ঈশ্বরকে দেওয়ার সময় নেই, সপ্তাহে একটা দিন 2 ঘন্টা দেওয়ার সময় নেই, তার এটা একটা নেশা। অনেক রকম নেশা আছে, আর সবগুলো নেশাই বলছে প্রতিমা পুজোর সমান। আমরা জানি আজকে প্রথম কৃষ্ণতার রাত্রে 115 অধ্যায় হয়েছে, তার মনে আছে হয়েছে কি সত্যি হয়েছে? আজকে কৃষ্ণতার মনে রাখতে হয়েছে 115 অধ্যায় হয়েছে ঠিক নাকি? অনেকে কনফিউজ আছে, আমারই ভুল হয়েছে, আগে জানা হলে ভালো। তাহলে আজকে এখানে বলে দিচ্ছে যাদের চোখ আছে দেখতে পায় না, মুখ আছে কথা বলতে পারে না। আমি একটা চ্যালেঞ্জে দেখছিলাম, একটা বিরাট মন্ডলী, বিরাট বড় মা, সে জলেতে গুলে গুলে পড়ে যাচ্ছে, তাই না? কিন্তু তারা ঈশ্বর নয়। এখানে আমি বাক্য বলে দিয়েছি, বাক্যটা পড়ো, যিশায় 43 অধ্যায় 10 পদ, যিশায় 43 অধ্যায় 10 পদ। তোমরাই আমার সাক্ষী ও আমার বেছে নেয়া দাস, যাতে তোমরা জানতে পারো ও আমার উপর বিশ্বাস করতে পারো। 43-10 তোমরা জানতে পারো ও আমার উপর বিশ্বাস করতে পারো আর বুঝতে পারো যে আমি তিনি, আমার আগে কোনো ঈশ্বর তৈরি হয়নি আর আমার পরেও অন্য কোনো ঈশ্বর থাকবে না। কি বলছে? আমি তিনি, আমি সৃষ্টিকর্তা, আমি ধ্বংসকর্তা, আমি জীবন দিতে পারি, আমি জীবন দিতে পারি। তাহলে আজকে জীবনের চিন্তা করছেন, ঈশ্বরের হাতে আছে। ঈশ্বরের আগেও কেউ তৈরি হয়নি, পরেও কেউ তৈরি হবে না। ঈশ্বর একই ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া। তাই আজকে এই ঈশ্বরের উপরে বিশ্বাস করুন, ঈশ্বরের উপরে বিশ্বাস করুন। ঈশ্বর জীবন্ত জীবিত পরমেশ্বর ঈশ্বর। তাই আজকের আমাদের জীবনের কামনা বাসনা কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে বড় কথা। আর শয়তান কিন্তু চুরি করে দেয়। যখন আপনি ভালো আছেন, কোনো সমস্যা নেই, তখনই আমাকে চুরি করবে শয়তান। আপনি ভাবছেন যে শুধু সমস্যা এলেই আমি ঈশ্বরের কাছে দৌড়াবো, অবশ্যই ঈশ্বরের কাছে দৌড়াবো সমস্যা এলে, কিন্তু এই সমস্যা আসার আগে আপনি তৈরি থাকুন, শয়তান যেন আমাকে চুরি করতে না পারে।
তোমাদের আওয়াজটা কেমন হচ্ছে একটু কমিয়ে না বলেন তো। জীবনে কি হয়েছিল, অমরের জীবনে হয়েছিল তার কামনা বাসনা বেড়ে গেছিল। সে কি করতে চাইছিল, তার বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে চাইল, আর তার বন্ধু তাকে সুপথে না নিয়ে গিয়ে কুপথের পরামর্শ দিচ্ছিল। কুপথের একটু বাড়াও, কুপথের পরামর্শ দিচ্ছিল, কুপথে বাড়াও বাড়াও, জয় যিশু জয় যিশু জয় যিশু, আরেকটু বাড়াও। আসলে বন্ধু বান্ধব আমি সঠিকভাবে নির্বাচন করি যে আপনাকে স্বর্গ রাজ্য থেকে নিয়ে যেতে পারে। আর আজকে আমি খ্রিস্ট বিশ্বাসী, আর একজন বন্ধু করছেন অবিশ্বাসের সঙ্গে। সে বাইবেলের ভয় জানে, বাইবেলের ভয় জানে না, তাহলে আমি আমরা কিভাবে স্বর্গের পথ দেখাবো? স্বর্গের পথ আপনাকে সে কিভাবে দেখাবো? আমরা যখন পাপ করি তখন ঈশ্বরের আত্মাকে চেপে দেওয়া হয়। আমরা যখন যেচে ইচ্ছাকৃত পাপ করি তখন ঈশ্বরের আত্মাকে কি হয় জানি তো, চেপে দেওয়া হয়। যে আমরা বলি আমরা ঈশ্বরে আছি ঈশ্বরে আছি, তখন কিন্তু আমরা পাপটা করেই ফেলছি, একটু কমাও, পাপটা আমরা করেই ফেলছি। তাই আজকে আমরা বিরত লাইন পড়ি, তারপর আমি যাচ্ছি, কারণ সব পড়ার সময় হবে। দ্বিতীয় শমূয়েল 13 অধ্যায়, দ্বিতীয় শমূয়েল 13 অধ্যায়। দাউদের ছেলে অবতারমের তামুল নামে একটি সুন্দরী বোন ছিল। দাউদের ছেলে আমন তাকে ভালোবাসত। আমন তার বোন তামরের জন্য এমন আকুল হলো যে সে অসুখে মরবার মতো হলো। মেয়েটি কুমারী ছিল, তাই তাকে কিছু করা তার পক্ষে অসম্ভব মনে হলো না। 3 থেকে 5। দাউদের ভাই সিমিয়ের ছেলে জোনাদব ছিল অম্মনের বন্ধু। সে ছিল খুব চালাক। সে অম্মনকে বলল, রাজপুত্র, তুমি দিন দিন এত রোগা হয়ে যাচ্ছ কেন? তুমি কি আমাকে তা বলতে পারো না? অম্মন তাকে বলল, আমার ভাই অবতারমের বোন তামরকে আমি ভালোবাসি। 5 থেকে 6। জোনাদব বলিল, তুমি আপন সত্তার উপরে শয়ন করিয়া হীরার ভান করো। পরে তোমার পিতা তোমাকে দেখিতে আসিলে তাহাকে বলিও, অনুগ্রহ করিয়া আমার ভগিনী তামরকে আমার নিকটে আসিতে আজ্ঞা করুন। সে আমাকে একটি খাইতে দিও, এবং আমি দেখিয়া যেন তাহার হস্তে ভোজন করি, এই জন্য আমার সাথে খাদ্য পাক করি। অমর অসুখের ভান করে শুয়ে রইল। রাজা তাকে দেখতে আসলে পর সে বলল, দয়া করে আমার বোন তামরকে পাঠাবে, যেন সে এসে আমার সামনে কয়েকটা পিঠা তৈরি করে, আমি তার হাত থেকে তা খেতে চাই। তখন দাউদ এই বলে তামরের কাছে লোক পাঠিয়ে দিলে, তোমার ভাই অমনের ঘরে গিয়ে তুমি তাকে কিছু খাবার তৈরি করে দাও। এই কথা শুনে তাম্বর তার ভাই অমনের ঘরে গেল। সে তখন শুনেছিল। তাম্বর তার সামনে ময়দা দিয়ে মেখে পিঠা তৈরি করে থেকে যায়। তারপর তাওয়াতে করে সে পিঠা নিয়ে গিয়ে তার সামনে দিল, কিন্তু অমন তা খেতে চাইল না। অমন সবাইকে ঘর থেকে বের হয়ে যেতে বলল, তাতে সবাই বের হয়ে গেল। তখন অমন তামরকে বলল, খাবার নিয়ে তুমি আমার তোমার কামরায় এসো, আমি তোমার হাতে খাবো। কাজেই তামর তার তৈরি করা পিঠাগুলো নিয়ে তার ভাই অমনের তোমার কামরায় গেল। কিন্তু খাওয়ার জন্য যখন সে তার কাছে নিয়ে গেল, তখন সে তাকে ঘুরে বলল, বোন, তুমি আমার সঙ্গে এসো। 12 বছর। ইসরায়েলের মধ্যে এমন কার্য করা কর্তব্য নয়। তুমি এ গুণতার কর্ম করিও না। কি হবে, কেমন করে আমি এই কর্মকে লোকেদের দেখাবো? আর তোমাকে ইসরায়েলের মধ্যে একজন খারাপ লোক বলে সবাই জানবে। মিনতি করি,
তুমি বরং রাজার কাছে গিয়ে বলো, তাহলে তিনি তোমার হাতে আমাকে দিতে অমত করবেন না। কিন্তু অমর কামড়ের কথা শুনল না। কামড়ের যে শক্তিশালী হতে সে তার ইজ্জত নষ্ট করবে। তাহাকে অতিশয় ঘৃণা করিতে লাগিল। বস্তুত সে তাহাকে যে প্রেম করিয়াছিল তদপেক্ষা অধিক ঘৃণা করিতে লাগিল। আর অমর তাহাকে কহিল, রাগ হলো, চলিয়া যাও। তারা মোটামুটি ভুলে গেছি তো ব্যাপারটা কি। এখানে বলে কি হচ্ছিল, অম্বর আর তাম্বর, তাম্বর হচ্ছে তার বোন ছিল, আর অম্বর তার জীবনের লালসা দেখেছিল। আর সে তাকে কিভাবে পাবে, তার সেই বন্ধু, তার মানে বাবার ভাইয়ের ছেলে তার বন্ধু ছিল, তাই সেই বন্ধু জনার্দন তার পরামর্শ নিয়েছিল। আর তার পরামর্শ নিয়ে সে জোর জবরদস্তি কিছুক্ষণের সময় খারাপ কাজটা করেই ছিল, জোর জবরদস্তি, কারণ আমার অমরের থেকে শক্তিশালী ছিল না। তাহলে আজকে যখন আমরা পাপ করি তখন ঈশ্বরের আত্মাকে আমরা চেপে দিই, আর আমাদের চোখ দিয়ে আমাদের লালসাকে জাগিয়ে তুলি। এটাকেও ছাড়তে হবে, কারণ যে কোনো পাপ যেটা ঈশ্বর চায় না সেখান থেকে বেরিয়ে আসতে হবে। শুধু এইটা যে বড় পাপ নয়, এটা যে ছোট পাপ নয়, পাপ পাপই হয়, তাই না? আজকে ধরুন একটা আধানাই দেখি না আমরা, আধানাই আর একটা গোটা ইট, দুটো ইট আমি এই পুকুরটার মধ্যে যদি ছুঁড়ে দেন, কোথায় যাবে? প্রথম ইটটা ধরুন ছুঁড়লেন, বড় গোটা ইটটা ছুঁড়লেন, ওই ইটটা ছুঁড়লেন, তারপরে আবার একটা ইট ছুঁড়লেন, বড় ইটটা কোথায় যাবে, ছোট ইটটা কোথায় যাবে? দুটো একই জায়গায় যাবে, পাঁকের মধ্যে পড়বে, তাই তো? তাহলে ছোটটাও কিন্তু সেই পাঁকের মধ্যে পড়লো, আর বড়টাও কিন্তু পাঁকে পড়লো। বড় পাপটা পাপ আর ছোট পাপটা পাপ নয়, এটা নয়। ঈশ্বরের সঙ্গে যদি একদিন যাই আমরা প্রার্থনা না করি, সেটাও পাপ। বুঝতে পারলেন? তাহলে আজকে আমরা হয়তো শারীরিক সম্বন্ধ না করে আমরা ব্যবচার করছি না, কিন্তু আমরা বিভিন্ন কারণে ঈশ্বরের সঙ্গে ব্যবচার করে যাচ্ছি, বিভিন্ন কারণে। সেটাই বলছে ইফিসীয় 5:18 পর, ইফিসীয় 5:18 পর। পাতাল হলো না, তাতে বিফল হয়ে পড়বে। তার চেয়ে বড় সম্পূর্ণভাবে পবিত্র আত্মার অধীনে থাকো। আমেন, হালেলুয়া। তাহলে বলছে মদ্যপানে আসক্ত হইও না, পবিত্র আত্মাতে পূর্ণ থাকো। পবিত্র আত্মা মানে ঈশ্বরের আত্মাতে পূর্ণ থাকলে তোমার যে কোনো বাজে কাজ, যে কোনো খারাপ কথাবার্তা, যে কোনো চালচলন ভুল করা, সেখান থেকে তুমি বিরত থাকবে, আর শয়তান তোমার শুরু করতে পারবে না। তোমার জীবনে সেই পাপের দাগ আর লাগাতে পারবে, কারণ আজ আমরা এতক্ষণ পাপী ছিলাম, কিন্তু যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে সমস্ত পাপ থেকে আমরা সূচি হয়েছি। হালেলুয়া। আমরা যীশু রক্তে সূচি হলাম, মোদের ভয় আর নাই, মোরা প্রভুর মায়া দয়া পেলাম, মোদের ভয় আর নাই। তাহলে যীশু রক্তে যখন আমরা সূচি হয়েছি, তাহলে আমাদের কেন ভয় পাই? তাহলে এখান থেকে বেরিয়ে আসতে হবে। যেমন আজকে আমি আমার ভেতরে কি ঢোকাচ্ছি, আমার যখন এই চিন্তা ভাবনা ঢোকাচ্ছিলেন, মানে পাপের আত্মাকে বারবার জায়গা দিচ্ছিল, ঠিক আজকে আমার ভেতরে কি ঢোকাচ্ছেন? ফ্যানে ভিডিও, আমার এটাই বেশি ধরানো। কতজন ফ্যানে ভিডিও দেখেন, মানে হাসির ভিডিও, টিকটক ভিডিও, সবসময় তো ফোন হাতে ভর্তি করে রাখে। আজকে ঠিক টাম্বরের মতন আমরা অম্বরের মতন পাপ করছি। আমার শারীরিকে না করুন, কিন্তু আত্মা থেকে পাপ করছি ঈশ্বরের কাছে। কতটা ফ্যামিলির বেশি আগ্রহ আছে, সেটা হচ্ছে বড় কথা। আজকে হাসতে হাসতে পাপ করা যায়, পাপ হাসতে হাসতে করা যায়। আমরা একে অন্যের সঙ্গে কথা বলি ঈশ্বর ভক্ত হয়েও, মানে আমার পুরাতন রাগটা ভেতরে আছে, এখন কথা বলছি রাগটাকে ঝেড়ে দিয়ে দিচ্ছি। অন্য করি আমরা কি কথা বলছি, আমার রাগটাকে ঝেড়ে দিচ্ছি। কবে কি সমস্যাকে বলেছিলাম, সেটা এখন কোনো না কোনো কাজের সঙ্গে আমরা উপরে বার করে দিচ্ছি। তাহলে আমার সেই সমাজের নোংরাটা এখনো আমার ভেতরে আছে। সমস্যাটা আমার নয়, যাকে বলতে তার নয়, সমস্যাটা যে বলছে তার, তাই না? সমস্যাটা তার, কারণ তার মনের মধ্যে অস্থির হয়ে আছে। তাহলে আজকে আমাদের ভেতরে আমরা কি ঢোকাচ্ছি?
আজ পর্যন্ত আমরা যত পাপ করে এসেছি, যদি ঘুমোতে যাওয়ার আগে প্রার্থনা করি রাতের বেলা আর সকালবেলা, সেই পুরাতন পাপ, পুরাতন কে কি বলেছিল, কে কি আঘাত দিয়েছিল, সেই কষ্ট যদি আমরা দূর করে নতুন আলো দেখতে পাই, সেটাই হবে প্রকৃত জীবন। আর যদি মনে হচ্ছে আজকে খেয়েছি, এক সপ্তাহ ধরে পটি করতে হবে, সেটা ভালো, লাস্টে ডাক্তারখানায় ভর্তি হতে হবে। আর আমরা এটা বলি, আজকে কি কাল বার করবে, পরিষ্কার হয়ে যাবে। কতজন বুঝতে পারলাম? কোথায় খুঁজে পাবো যিশুর কাছে ও মা পেলাম। হালেলুয়া। তাহলে আজকে কখন কি পাপ করেছি সেটা মনে না রেখে, আজ আমি যিশুর রক্তে সূর্য হয়েছে সেটাকে মনে রাখবো, এই বাক্যটাকে মনে রাখবো। আর বলছে আসক্ত হও না, মানে যে কোনো, আজকে আমার 1 ঘন্টা টিভি দেখার দরকার, 1 ঘন্টায় দেখতে হবে না পারিনি, আমি দেখতে বারণ করছি না। আমি সংসারকে ভালোবাসতে পারি, ঈশ্বর তো সংসার দিয়েছে ভালোবাসে, স্বামী সন্তান সবকিছু নিয়ে সুন্দরভাবে আরাধনা করে, ভালো করে, কিন্তু সর্বপ্রথম ঈশ্বরকে স্থানটা দেয়। যদি ঈশ্বরকে ভালোবাসতে পারি, ঈশ্বর, আমরা একটা জিনিস চাইবো, তিনি 10টা জিনিস উপহার দেবেন। তাই আমাদের চিন্তা ভাবনা কোন দিকে যাচ্ছে, ঈশ্বরের বাইবেলকে ওদিকে খেয়াল করতে হবে। ঈশ্বরকে পছন্দ করে এই কাজটা, আমি যে কথাটা বলছি, আমি যে কাজটা করছি, আমি যে চালচলনটা করছি, ঈশ্বর পছন্দ করে? কারণ আমরা জানি না আমরা এই পৃথিবীর জীবনে কতক্ষণ আমরা আছি, তাই না? এখন মনে করে দেখো দিদি, মনে করে দেখো, চিতাতেই সব শেষ, সত্যি তো চিতাতেই সব শেষ। তাহলে যখন আমরা চিতার মধ্যে উঠতে চলেছি, জানি না কার জীবন কতক্ষণ আছে, অল্প জীবন, অল্প সময়ের জীবন, তাহলে আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের লালসা, আমাদের কামনা সবকিছু যেন ত্যাগ করে ঈশ্বরের কামনায় আসতে পারি, ঈশ্বরকে পাবার কামনায় আসতে পারি, ঈশ্বরকে ধরার আশায় যেন আসতে পারি, ঈশ্বরকে ভালোবাসার নেশায় যেন আসতে পারি। আমরা কিসের নেশায় করবো? চিতাতে চিতাতে সত্যি আমার অন্তর থেকে যখন ভাববে এই গানের লাইন গুলো, দেখবো অন্তরটা কষ্ট পাবে, কারণ এই পৃথিবীর মায়া ছাড়ার জন্য কষ্ট পাবো, তাই না? আজকের এই সুন্দর সংসার ছাড়ার জন্য আমরা কষ্ট পাবো, কিন্তু এটাই বাস্তব, এটাই ছাড়তে হবে। ওই জন্য কি বলছে জীবনটা পুরুষরা কি বলছে, তাকে ছাড়তে হয়েছে, ঠিক আমাদেরকেও ছাড়তে হবে, ছাড়তেই হবে। তাহলে আজকের আমরা ছেড়ে যেন জীবন্ত থাকতে পারি, হালেলুয়া। আমরা যেন আর না মরি, দ্বিতীয় মৃত্যু আমাদের যেন না হয়। তাহলে যিশু যেন থাকে, সে দ্বিতীয় মৃত্যু হয় না। তাই আমাদের ভেতরে চিন্তা করছি, সেটা বড় চিন্তা ভাবনার বিষয় আছে। আমরা প্রতি মুহূর্তে আমরা কি খাচ্ছি, কি চ্যাট করছি, কি পড়ছি, কথাবার্তা কি, চালচলন কি, এগুলো হচ্ছে বড় কথা। আজ আমাদের প্রতি চিন্তা ভাবনাতে কি আছে? শয়তান টাচ করবে, শয়তান টাচ করবে, একটুখানি কর না, একটুখানি কর না, একটুখানি খানা, একটুখানি জানা, একটুখানি ঝগড়া কর না, কি হবে? এগুলো করবে শয়তান, এগুলো প্রমাণ দেখাবে। কিন্তু এখান থেকে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে। আমরা কি ধরছি, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আমরা কি ঢোকাচ্ছি, তাই না? আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আমরা কি দিচ্ছি? প্রথমত চোখ, চোখ দিয়ে আমরা কি দেখছি? চোখ দিয়ে দুটো জিনিস দেখা যায়, ভালো আর খারাপ, তাই না? যে যেভাবে নেবে, যে চোখেতে যেভাবে নেবে, ভালোটা, খারাপ জিনিসটাকে যদি ভালোভাবে নাও, ভালো হবে, আর ভালোটাকে যদি খারাপ মনে করো, খারাপ হবে। তাহলে আমরা চোখ থেকে কি দেখছি আর দেখছি কি করি? যেমন আমাদের আর একটা ইন্দ্রিয় আছে নাক, নাক থেকে আমরা কি গন্ধ নিচ্ছি, তাই না? কি সেন নিচ্ছি। আজকের উপবাস করে এসেছি, কিন্তু বিরিয়ানি দোকানের সামনে যেতেছি, আর ওইটা থেকে যখন পাস করে চলে গেছি, তখন মাথা মোটা চক্কর মেরে নেব। যদি হয়তো তুমি এরম মনের মধ্যে, খুব সাবধান। নাক আমাদের পঞ্চদিনের মধ্যে চোখ আর নাক খুব ইম্পর্টেন্ট। আর কি বলছেন? বলছে জিহ্বা, জীব, জীব আরো খতরনাক, জীবের জীবন আর জীবের মরণ। তাহলে জীবই আমাদের জীবন দিতে পারে, মানে অনন্ত জীবন দিতে পারে, আর জীবনে আমাদের নরকের মৃত্যু দিতে পারে। তাহলে আজকে নরকের দরজা খোলা আছে, স্বর্গের দরজা খোলা আছে, কোন দরজাতে আমি যাবো, নিজেকে ঠিক করতে হবে।
আজ আমাদের প্রতি মুহূর্তে জীবনে কি হচ্ছে। হালেলুয়া। তাই আজকে আর একটা কি বলছে, আমরা অনুভব করি। অনুভব মানে টাচ বা স্পর্শ, তাই না? স্পর্শ করলে আমরা বুঝতে পারি, যদি আমরা হাত দিয়ে স্পর্শ করি, এই স্পর্শ এটা খুব খতরনাক। আজ আমরা স্পর্শ কার সঙ্গে কিভাবে করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। কি মনোভাব নিয়ে নিচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে স্পর্শ যেন সবকিছু এগুলো পঞ্চেন্দ্রিয় যেন আমরা পবিত্র আত্মার মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। হালেলুয়া। আর আমাদের কি করতে হবে? আমাদের জীবন যাত্রাকে পাল্টাতে হবে। আর এই পঞ্চেন্দ্রিয়কে কি করতে হবে? চেন ধরে বন্ধ করে দিতে হবে, চেন টানতে হবে, সাড়া টানতে হবে। কারণ সব দরজাতে সাড়া হয়ে গেছে না, ডাবাস করে যখন দরকার একটুখানি করলো, টুকরো ঢুকে গেল, ঠিক এই রকম ব্যবহার করতে হবে। আমরা এই পঞ্চেন্দ্রিয় যেমন দরকার তুমি তেমন ব্যবহার করো, তারপরে সারা করে দেবে। হ্যাঁ, তার জন্য প্রার্থনা, প্রার্থনা ইম্পর্টেন্ট, সব থেকে প্রার্থনা ইম্পর্টেন্ট। তাহলে আজকে কি করতে হবে? আমাদের জীবন যাত্রাকে পাল্টাতে হবে। কারণ আপনার জীবনকে ঈশ্বরকে প্রাধান্য দিতে হবে, ঈশ্বরকে প্রাধান্য। তাই অমর কিন্তু ঈশ্বরকে প্রাধান্য দিয়ে দেননি। তিনি কি করেছিল? তিনি 5 মিনিট 10 মিনিটে তার জীবনের আকর্ষিততে তিনি নিজের জীবনটা ধ্বংস করেছেন। নিজের জীবনের মৃত্যু পর্যন্ত তিনি এনেছিল, তার জীবন মৃত্যু হয়েছিল। তাই আজকের মৃত্যু তার জীবনের সঙ্গে জড়িত হয়ে গেছিল। যদি আমরা দেখি যাকব 4:7 পর, যাকব 4:7 পর, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিছু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। হালেলুয়া। হালেলুয়া। তাহলে এখানে কি বলছে? তোমরা ঈশ্বরের প্রতি বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো। কারণ আপনার জীবনে মন্দ চিন্তা আসবেই, আসবে। উপবাসের দিনেতেই মনে হচ্ছে বাবা কাল সন্ধ্যাবেলা যে চাউমিনটা দেখছিলাম আমার মুখে লেগে আছে, সেই স্বাদটা আস্বাদন। ঈশ্বরের বাক্য স্বাদ আমরা পাচ্ছি না, বাক্যর আস্বাদন করছি না। এখানে কি হচ্ছে? শয়তান আমাদের এই মনটাকে জাগায়। ঈশ্বরের সঙ্গে আমাদের এই চিন্তা ভাবনা আসবেই না যদি আমরা সঠিক প্রার্থনা করতে পারি। তাই হচ্ছে, তাহলে আজকের যদি আমাদেরকে শক্তিশালী হতে হয়, মনে জোর রাখতে হয়, তাহলে আজকে মনে করতে হবে যে ঈশ্বর আমার সঙ্গে আছে, তিনি সর্বশক্তিমান, তিনি আমার সঙ্গে আছে, শয়তান আমার কিচ্ছু করতে পারবে না। তাই শয়তান যখন এই চিন্তা ভাবনা এতটুকু নেবে, তখনই শয়তান পালিয়ে যায়। তখন এই সমস্ত উপবাসের প্রার্থনার মধ্যে সমস্ত শয়তানের শক্তি ধরা পড়বে, পালিয়ে যাবে। সেই জন্য আপনি আপনার জীবনে সঠিক বন্ধু নির্বাচন করুন। সঠিক বন্ধু মানে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। ভুল বন্ধু নির্বাচন করলে নরকে পড়তে হবে। তাই জনাতনকে নয়, কিন্তু আপনি তাকে নির্বাচন করছেন, জনাতনকে আমার জীবনে জায়গা দেবেন না, যে আপনাকে ভুলভাবে স্বর্গে নিয়ে যেতে পারে। তাই আপনি ভাবুন কে আপনার বন্ধু, প্রকৃতির বন্ধু কে? আজকের ঈশ্বরের লোক না, আজকের জাগতিক লোক। কাকে আপনি বন্ধু করছেন? সেটা আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, আর এক বন্ধু আপনার জীবনকে স্বর্গের দিকে নিয়ে যেতে পারে। তাই বলছে ঈশ্বরের বাক্য বলছে হিতোপদেশ 13:20 পদ, হিতোপদেশ 13:20 পদের বাক্য কি বলছে দেখি। চলাফেরা করে সে জ্ঞানী হয়, কিন্তু যে লোক বিবেচনা যুক্তির সঙ্গে তার ক্ষতি হয়। আমেন। হালেলুয়া। তাহলে বলছে জ্ঞানীদের সহচর হও, জ্ঞানীদের সহচর হও। জ্ঞানী হইবে, কিন্তু যে বুদ্ধিহীন তার সঙ্গে তোমরা বন্ধুত্ব করো। তাহলে আজকে জ্ঞানী মানে কি? তার কিসের জ্ঞান আছে? অনেক লেখাপড়ার জ্ঞান আছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, এমএলএ হয়েছে, তার জ্ঞান তোমাকে বলছে না। তোমার বন্ধু কাকে করবে? বলছে প্রকৃত ঈশ্বর ভক্তকে তোমার বন্ধু হিসাবে তৈরি করো। হালেলুয়া। কারণ এই বাইবেলের জ্ঞান সেই এমএলএর কাছে নেই, আপনার কাছে আছে। ঈশ্বরের পবিত্র বাইবেল আপনার কাছে আছে, আপনি আস্বাদন করেছেন। তাহলে আজকে আমি আস্বাদন করে আমি কাকে বন্ধুত্ব তৈরি করছি? বন্ধু ডেকেছে যেতে হবে, আর মনটা কিছু দেখেছে আমার অধিকার আচ্ছা উঠে যাচ্ছে। ওই সংস্থা এই সংস্থা আজকের এই আছে, আজকের বন্ধুর বাড়িতে পার্টি আছে, আমরা পার্টি করতে ব্যস্ত হয়ে যাই। বন্ধু ডেকেছে যেতে হবে, অনেক দিনের বন্ধু, ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি সেটাকে আমাদের চিন্তা করে বুঝতে হবে। আমার জীবন যেন না ধ্বংস হয়। তাই একটাই কথা বলবো, সর্বপ্রকার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রার্থনা করো। সর্বপ্রকার সিদ্ধান্ত নেওয়ার আগে বাজে কাজ করার মনে হচ্ছে প্রার্থনা করি, বাজে কাজ থেকে বেরিয়ে আসে।
প্রার্থনা গুরুত্বপূর্ণ, প্রার্থনা ইম্পর্টেন্ট। তাই মতি 26 অধ্যায় 41 পদ করুন, জাগিয়া থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। জাগিয়া থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। তাহলে আজকে সর্বসিদ্ধান্ত নেওয়ার আগে প্রার্থনায় বসো। প্রার্থনায় পারে একটা জীবনকে বাঁচাতে, প্রার্থনায় পাতে মৃত লাশারকে কবর থেকে বার করে আনতে, প্রার্থনায় পারে জাহিরের মেয়ের জীবন দান করতে, প্রার্থনায় পারে ননিমের ছেলের জীবন দান করতে। একমাত্র সন্তান খাটিয়ায় উঠে গেছে, শ্মশানে নিয়ে যাচ্ছে, আর যিশু বলছে দাঁড়াও দাঁড়াও, প্রার্থনা পারে এর জীবন দিতে। তাহলে একটা প্রার্থনা, আজ আমরা একটা প্রার্থনা আপনার জীবন স্বর্গে নিয়ে যেতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে প্রার্থনায় বসুন, প্রার্থনায় বসুন। সিদ্ধান্ত নিয়ে তারপরে ভুল করে তারপরে প্রার্থনা করলে অনেক সময় পেরিয়ে যাবে, সময় নষ্ট করবেন না। তাহলে আজকাল জেগে থাকতে বলেছে, জেগে থাকতে মানে উপবাস করে কেউ ঘুমবেন না, খুব ইম্পর্টেন্ট। উপবাস প্রার্থনাতে কেউ ঘুমবেন না। উপবাস করেছি মন্ডলে যেহেতু 2 ঘন্টা দেরি আছে, একটু ঘুমিয়ে নিই, তাহলে আমি ঘুম করছি। উপবাসের দিনে বাইবেল পড়ুন, বাক্য করুন, বেশি করে বাইবেল পাঠ করুন। পারলে 1 ঘন্টা আগে মন্ডলীতে চলে আসুন। বাড়িতে সময় কাটাতে পারছেন না, 1 ঘন্টা আগে মন্ডলীতে এসে বাইবেল পড়ুন, কথা বলুন, বাক্য করুন, হৃদয় দেখুন। আমরা কি করি, মন্ডলীর টাইম শেষ হয়ে যাবে 8 ঘন্টা পরে আসে, তাই তো? তাহলে আমরা কিভাবে উপবাস প্রার্থনা সাহায্য করতে? আমি গ্যারান্টিতে বলতে পারি উপবাস প্রার্থনা করতে গেলে আমাদের ভুল হয়। এখনো পর্যন্ত আছে অনেকেই ভুল করেছে, আর ভুল হয় বলে আমাদের সেই কাজটা হয় না। কারণ মোদী 17-21 বলে দিয়েছে যে উপবাস আর প্রার্থনা ছাড়া মন্দ আত্মা বেরোয় না। উপবাস আর প্রার্থনা যখন তুমি সঠিক ভাবে করবে, তখনই ধরা পড়বে মন্দ আত্মা, জাদুটোনা আত্মা, অভাবের আত্মা, শয়তানের শক্তি, যা কিছু অসুস্থ আত্মা সবকিছু ধরা পড়বে উপবাস যদি ঠিক করে করতে পারেন। সেই জন্য উপবাস প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ প্রার্থনা। সেই জন্য আজকে বলছে ডেলি ঈশ্বরের সঙ্গে কথা বলুন। সেই জন্য আমি প্রথম বাক্য বলেছিলাম 2 তিমোথের 3 অধ্যায় 16 পদ বলছে সমস্ত শাস্ত্র ঈশ্বর দিয়েছেন এবং তাতে অনুযোগ এবং সংশোধন আছে, চেতনা আছে। তাই মতি 7 অধ্যায় 7 পদ 8 পদের বাক্য বলে চাইতে থাকো চাইতে থাকো, দেয়া হবে দেয়া হবে, খোঁজ করতে থাকো পাবে পাবে পাবে, দরজায় ঘা দিতে থাকো আরাম করতে থাকো, দরজা খুলিয়া দেওয়া হইবে। হালেলুয়া। কারণ যা চাইতে থাকবে সেটাই তোমাকে দেওয়া হবে, পাবেই পাবে। তাহলে আজকে আপনার জীবন কিভাবে দেখছি? আজকে আপনার জীবন কেমন বলুন তো? যেমন বাষ্পের নয়, যেমন বাষ্প হয় না, সেই বাষ্প কিছুক্ষণ পরে কি উড়ে চলে যায়, বাষ্প হতে হতে উড়ে চলে যায়। তাহলে আজকে এরকম আমাদের জীবন এরকম বাষ্প বলছে। আমাদের মানুষের জীবন কেমন বলছে, শিশিরের মতো। সকালে উঠে যদি আমরা গাছের মধ্যে শিশির পড়ে আসছে ঘাসে, আর যত বেলা হয় সে শিশিরটা আস্তে আস্তে মরে যায়। কিন্তু আমাদের জীবনে রাখবে অল্প ক্ষণের জন্য আমাদের জীবনটা। তাই আজকে আমার জীবনটাকে আমি স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারি, সেই দায়িত্বটা ঈশ্বর আমাকে দিয়েছে। আর বাইবেল সত্য জীবনকে জীবিত। তাই সমস্ত রকম পাপ থেকে বেরিয়ে আসে, সমস্ত রকম নেশা থেকে বেরিয়ে আসে, সমস্ত রকম। শুধু মদ্যপানে আসক্ত হলেই নেশা নয়, কিন্তু বিয়ে হয় না। এখনো বলছি, যার যেটা খারাপ অভ্যেস আছে সেটাই ঈশ্বরের বিরুদ্ধে চলে যায়, আর সেটাই পাপ হয়। সেটা অম্বরের জীবনের মতন আমাদের হতে পারে। অম্বর মনে হচ্ছে অত বড় ভুল করেছে, কিন্তু সে যদি ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসতো, তাহলে তার জীবনটা রক্ষা হয়ে যেত। কিন্তু সে করেনি, সে নিজেকে শক্তিশালী ভেবেছিল। সে তার বোনের প্রার্থনা শুনি, তার বোনের কথা নাগতি মিনতি সে গায়ে লাগায়নি। তাহলে আজকে আমরা আমাদের জীবনে কি বসাচ্ছি, কি জামা পরছি, কি খাওয়া দাওয়া করছি, কি গানে মত্ত হচ্ছি, সেটা খুব গুরুত্বপূর্ণ, ঈশ্বরের থেকে গুরুত্বপূর্ণ। আজকে তিনি যখন বাক্য বলছে চাইতে তারপর দেওয়া হবে, তাহলে আজকে আমরা পাচ্ছি না কেন? আমাদের ভুল আছে, অতিরিক্ত ভুল আছে, সেখান থেকে ফিরে আসি। আজকে আপনি টিকটক করবেন, ঈশ্বরের গান নিয়ে করবেন, পাঠ করুন, ঈশ্বরের বাক্য নিয়ে করুন। ঈশ্বরকে আপন বাক্যে প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুয়া।